সঞ্জনা ওর রুমে ঘুমাচ্ছিল। হঠাৎই টিভির আওয়াজে ওর ঘুম ভেঙে যায়। সঞ্জনা উঠে গিয়ে টিভিটা বন্ধ করে। হঠাৎই সঞ্জনা খেয়াল করে টিভির ভিতর থেকে অদ্ভুত আওয়াজ আসছে। কিছু বুঝে ওঠার আগেই টিভি থেকে একটি হাত বেরিয়ে সঞ্জনার গলা চেপে ধরে। সঙ্গে সঙ্গে সঞ্জনার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এটি একটি স্বপ্ন ছিল। এইভাবে প্রতিদিনই সঞ্জনার সাথে কিছু না কিছু ভৌতিক ঘটনা ঘটতেই থাকে। একদিন সঞ্জনার শুটিং সেটে কোত্থেকে যেন একটি জোকার এসে সঞ্জনাকে অনেক ভয় দেখাতে থাকে। সঞ্জনা ছোটবেলা থেকেই জোকার অনেক ভয় পায়। সেদিন রাতেই সঞ্জনা আবারও ভৌতিক ঘটনার সম্মুখীন হয়। সঞ্জনা দেখে ওর কাজের মেয়ের সারা শরীরে অসংখ্য কাচের টুকরা বিঁধে আছে, যা দেখতে খুবই ভয়ঙ্কর আর বীভৎস লাগছিল। সে সঞ্জনাকে ভয় দেখাতে শুরু করে। সঞ্জনা ভয়ে চিৎকার করতে করতে ওর বয়ফ্রেন্ড আদিত্যকে ডাকে। আদিত্য এসে দেখে কাজের মেয়েটা হাসতে হাসতেই ফাঁসিতে ঝুলে পড়েছে। এরপরে পুলিশ এসে কাজের মেয়ের মৃত্যুকে সুইসাইড বলে কেস ডিসমিস করে দেয়। সঞ্জনা তখন বুঝে যায় ওর সাথে খুব খারাপ কিছু হচ্ছে।